সোমবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ল জল্পেশ মন্দিরে। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জল্পেশ মন্দির। সেখানে শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা। মূলত শ্রাবণ মাসের 4টি রবিবার এবং সোমবার এই মেলা হবে। আর মাসের প্রথম রবিবারে তেমনভাবে পুণ্যার্থীদের ভিড় চোখে না পড়লেও সোমবার সকাল থেকে পুণ্যার্থীদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। জল্পেশের এই শ্রাবণী মেলায় উত্তরবঙ্গ ও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও প্রচুর পুণ্যার্থী ভিড় জমায়। যে কারণে পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কারণে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে জল্পেশ মন্দিরে পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরের নিজস্ব প্রায় 200 ভলেন্টিয়ার্সের সাথে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবেন। সেই সাথে মন্দিরে থাকবে প্রায় 60টি সিসিটিভি ক্যামেরা। এমনকি মন্দিরের পুকুর এবং যদ্দা নদীর ঘাট ও তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে মন্দিরে নির্মিত স্কাইওয়াক এখনো মন্দিরের নিজস্ব প্রায় 200 ভলেন্টিয়ার্সের সাথে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে মন্দিরে লাগানো হয়েছে প্রায় 60টি সিসিটিভি ক্যামেরা। এমনকি মন্দিরের পুকুর এবং যদ্দা নদীর ঘাট ও তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিল ডিফেন্সের কর্মী মোতায়েন করা হয়েছে। সোমবার বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা জানালেন এই জল্পেশ মন্দিরে এসে অনেকের মনস্কামনা পূর্ণ হয়, তাই তারা এই জল্পেশ মন্দিরে এসেছেন। অনেকে প্রায় কয়েক বছর ধরে এই জল্পেশ মন্দিরে আসেন। উল্লেখ্য, ময়নাগুড়ির এই জল্পেশ মন্দির উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। প্রায় সারা বছর এখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন। আর শ্রাবণ মাস জুড়ে শিবের ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। কোথা থেকে আসেন আপনি? আমরা দিনাটার থেকে এসেছি। প্রত্যেক বছরই কি আসেন? হ্যাঁ, প্রতি বছর হয় না, গতবার এসেছিলাম, প্রতি বছর হয় না। 2 বছর আগে থেকে তো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যায়নি, এবছর তো যাচ্ছে। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, এখনো ঢুকতে পারি নাই। বলুন। বক্রেশ্বর শিবের মন্দিরে আজ ভোর 4টের সময় মন্দির খোলা হয়েছে। অগণিত মেয়ে এবং ছেলে উভয়রাই সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে। প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সেবাইতে সজাগ, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে। আজ প্রথম সোমবার এবং আরও 3টে সোমবার আমাদের শ্রাবণ মাসে আছে। এই সোমবারগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই করি। প্রশাসনের দিক দিয়ে জলের ব্যবস্থা, সুন্দর লাইটের ব্যবস্থা, জেনারেটরের ব্যবস্থা সমস্ত রকমই করা হয়েছে আমাদের সেবায়ত কমিটিতে। আমরা সর্বতভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করি। আগামী দিনের সোমবারগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা করি। বক্রেশ্বর সেবায়ত কমিটি আমি একজন সদস্য। বলুন। শ্রাবণ মাসের এই বছর 4টি সোমবার পড়েছে, তার মধ্যে এই বছর হচ্ছে প্রথম সোমবারে রাত 2-2:30 থেকে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুর থানা থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা হয়েছে। পুলিশ প্রশাসনও তৎপর, আমাদের মন্দির কমিটির লোকরাও তৎপর। এখন লাইন নিয়ে সুস্থভাবে সারা দিনটা এখনও বাকি আছে। প্রচুর ভক্তের আনাগোনা যথারীতি চলছে। আপনার নাম? আমার নাম কাজল চৌধুরী। মন্দিরের ভিতরে প্রবেশ করুন। সুস্থ মস্তিষ্কে বাবার মাথায় জল হল, মনের আশা
মনোবাসনা বাবা সুস্থভাবে বলতে পারেন।